everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে সোমবার এন্ড সোমবার দিন তো আমার ছুটি থাকে এখন, তোমরা সবাই জানো। সো এখন সকাল সকাল উঠে পড়েছি। সকাল খুব সকাল বলবো না, এখন প্রায় লাইক 10:30 মতো বাজে। উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি এন্ড এখন ভাবছি একটুখানি লাইক ঘরের কিছু কাজ আছে ওগুলো করব। হ্যাঁ, ঘরেও এখন সোয়েটার পরে থাকতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, বিকজ প্রচণ্ড ঠান্ডা। আর সবসময় না হিটার চালালে আমার মাথাটা কেমন জানি না ব্যথা করে। সো আমি সবসময় হিটার চালিয়ে থাকতে পারি না, তাই লেয়ার্স পরাটা এটাই আমার জন্য লাইক ফেভারেবল মনে হয়। সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি। সো এই দেখো, আমি অনেক দিন পরে পার্কটাতে এসেছি কফি নিয়ে সকালবেলা অ্যান্ড দেখছি নতুন নতুন ওই গাছগুলো লাগিয়েছে। তারাও কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। সেই অটামের কালারের গাছ লাগিয়েছে, দাঁড়াও দেখি গিয়ে কি লাগিয়েছে। সো এই দেখো, এই কাকটাও এসে গেছে। কিরে, কেমন আছিস? এই দেখো, ও আছে এখানে। এই নিউজিল্যান্ডে না বার্ডসদেরকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয় অ্যান্ড প্রচুর বার্ডস, কত নাম ওদের। এটাকে তো আমি কাকই বলি, ওর মতো খাচ্ছে। সো এই দেখো, এই ফল কালারের এই পাতাগুলো কি সুন্দর অ্যান্ড লাইন দিয়ে এগুলো লাগিয়েছে। এগুলো ছিল না আগে। ও খুব সুন্দর লাগছে, নতুন দেখছি। আমি না অবজার্ভও করি না, যখন রাস্তা দিয়ে গাড়ি করে যাই আমি একদমই দেখি না ভেতরটা। বাট হ্যাঁ, এক সপ্তাহ পরে এসে দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস নাইস। এই গাছগুলো ভালো হবে, শেড হবে একটু বড় হয়ে গেলে, এখানে সবাই বুঝতে পারবে। ইটস উইল বি অসম। ওকে, সো আমি ওয়াক করে এসে পড়েছি বাড়িতে অ্যান্ড তারপরে করে নিয়েছি আমার লাঞ্চ। আর লাঞ্চ করতে করতে আমি দেখছিলাম কপিল শর্মা শো অ্যান্ড ওখানে এড শিরেনের যে এপিসোডটা এসছে ওটা দেখছিলাম। আই কান্ট বিলিভ এড শিরেন কপিল শর্মা শোতে গেছে অ্যান্ড ইট ওয়াজ সো মাচ ফান। আই রিয়েলি এনজয়েড ইট। তোমরা যদি না দেখে থাকো, নেটফ্লিক্সে এপিসোডটা এসে গেছে, ওটা দেখে নিও একবার। আমি লাস্ট উইক একটু ব্রিজটনটা নিয়ে অনেক বেশি বিজি হয়ে গিয়েছিলাম। আই থিঙ্ক কালকেই আপলোড হয়েছে। আই ডোন্ট নো, আমি ব্রিজটন দেখছিলাম বলে আমার এটা দেখা হয়নি। I think হতে পারে, আমি ঠিক জানি না কবে আপলোড হয়েছে, বাট ইট ওয়াজ সো মাচ ফান। আই রিয়েলি এনজয়েড মাই টাইম অ্যান্ড এখন করতে হবে হচ্ছে এই পাহাড়ওয়ালা জামা কাপড় ফোল্ড। সারা সপ্তাহে লাইক দুজনেই যখন কাজ করে না, লাইক বাড়িতে তো কেউ থাকে না, হেল্প করারও কেউ নেই। আর এই কাজটা হচ্ছে মোস্ট বোরিং জব ফর মি, সেই জন্য এই কাজটা না পড়েই থাকে সেই মানডে অবধি। অ্যান্ড তারপরে মানডেতে আমি পুরো সারা সপ্তাহের লন্ড্রি ফোল্ড করি অ্যান্ড লাইক সপ্তাহের মধ্যে 2-3 বার তো ওয়াশিং করাই হয়, ড্রাইংও করা হয় লাইক এভরিডে অন আ রেগুলার বেসিস। বাট ফোল্ড আর করা হয় না। সো চলো এখন ফোল্ড করি। জানি না কতক্ষণ লাগবে, আমার মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে। কিছু একটা মিউজিক প্লে করে ফোল্ড করে নিই। Alright, so কাজ শেষ হয়ে গেছে and আমি চান্স পেলাম না আজকে অত রেকর্ড করতে বিকজ মানডেজ অনেক কাজ থাকে, ফিউ মিটিংস থাকে, অনেক রিপোর্টস করতে হয়। মগর ওকে, সো কৌশিক অফিস থেকে চলে এসেছে অ্যান্ড কেমন ছিল আজকে ডে তোমার? অনেক বোরিং ছিল, মগর ভালো লাগছে। বাড়ি এসে গেছি, এখন ডিনার টাইম। ও অনেক এক্সাইটেড। কৌশিক অনেক জেলাস হয়ে গেছে যে আমি এড শিরেনের এপিসোডটা একা একাই দেখে নিয়েছি। কি দেখছিলে তুমি? কপিল শর্মা। কপিল দেব না, কপিল শর্মা। সো তুমি দেখতে চাও এপিসোডটা আরেকবার? মেবি আমরা উইকেন্ডে দেখতে পারি আরেকবার। ওকে, তোমার জন্য। এড শিরেন অনেক ভালো হিন্দি বলছিল। ও ওয়াও, প্রবাবলি আমার থেকেও আরো ভালো, রাইট? তো ওর তোমার থেকে বেটার। হি মেমোরাইজড ইট রিয়েলি ওয়েল। বাট এনিওয়ে, এখন আমরা কি করছি? এখন ডিনার টাইম। এখন আমরা ডিনার করব। কালকের ওই ডিম কষাটা আছে, ওটা দিয়েই ডিনার করব। সো ভালো। ওকে চলো নিচে যাই, ডিনার করি। ডিনার করে এসে তোমাদের সাথে আবার আজকে কথা বলছি। আজকে দিনটা অনেকটা লাইক সারাদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো খুব একটা লাইক বাইরে গিয়ে কিছু করা হলো না। যদিও আমি একবার বাইরে বেরিয়েছিলাম, বাট তাড়াতাড়ি চলে এসেছিলাম বিকজ বাইরে খুব মেঘলার বৃষ্টি। এখানকার উইন্টার্সটা না একটু বোরিংই হয়, যে সবসময় বৃষ্টি আর ঠান্ডা এরকম হতে থাকে। বাট এনিওয়ে চলো এখন আগে ডিনার করে নিই, খুব খিদে পেয়ে গেছে। তো আমি ডিনার করে ওপরে চলে এসেছি অ্যান্ড হ্যাঁ, সব জামা কাপড় ফোল্ড করা হয়ে গেছে। কম্পিউটার নিয়ে বসেছি কালকের ভিডিওটা এডিট করব বলে। সো ভাবলাম তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি অ্যাবাউট রিসেন্টলি কৌশিক আমাকে একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করেছে অ্যান্ড ভাবলাম এটা কমিউনিকেট করি, তাহলে তোমাদের হয়তো ভালো লাগবে।
সো এখানে কি হয়, আমি ইন্ডিয়াতেও এটা হয়ে থাকে, যখন তুমি কোনো বিজনেস ওনার হও তখন লাইক তোমার যদি বাড়ি থাকে, তুমি বাড়িটাকে অ্যাজ লাইক অ্যান অ্যাসেট দেখিয়ে তুমি বিজনেসের জন্য লোন পেতে পারো। সো রিসেন্টলি একটা ক্যাফে ওনার এরকম বাড়িটাকে অ্যাসেট হিসেবে দেখিয়ে বিজনেসের জন্য লোন নিয়েছিল। অ্যান্ড আজকেই কৌশিকের কাছে ফোন এসছে যে ওর ক্যাফেটা পুরো লাইক বিজনেসটা ডাউন হয়ে গেছে অ্যান্ড বিজনেসটা সেল করতে হয়েছে। তো এখানে তুমি বিজনেসে সেল করতে পারো, তো বিজনেসটা সেল করতে হয়েছে অন আ মাচ চিপার প্রাইস। আর তাই জন্য ইন দ্য মিন টাইম লাইক অনেক দিন থেকে লস হচ্ছিলো অ্যান্ড অল দ্যাট, তো ওর বাড়িটাও চলে গেল। সো ওর কাছে লাইক দুটো বাচ্চা আছে, হি ইজ প্রবাবলি ইন হিজ 40s, অ্যান্ড দুটো কি তিনটে বাচ্চা আছে প্লাস ফ্যামিলি আছে। অ্যান্ড সিন্স হি ওয়াজ 20 ও কোনো দিন লাইক রেন্টাল প্রপার্টিতে থাকেনি, এই মুহূর্তে রেন্টাল পাওয়াও খুব মুশকিল হচ্ছে ওর জন্য, এনো ফ্যামিলি নিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। সো ইটস রিয়েলি আ টাফ সিচুয়েশন অ্যাট দ্য মোমেন্ট ইন নিউজিল্যান্ড। লাইক সবাই ভীষণ ভীষণ স্ট্রাগল করছে, সবাই লাইক বলে না পে চেক টু পে চেক লিভ করা, লাইক পে পাচ্ছে তাহলে রেন্ট দিচ্ছে, খাবার কিনছে, এরকম অবস্থা মানুষের। আই থিঙ্ক এখানে লোকেরা রিসেশন এর আগে খুব একটা দেখেনি, আই মিন অ্যাটলিস্ট 80s হয়েছিল, তারপর 2007 ওই টাইমে একবার হয়েছিল। আই ডোন্ট থিঙ্ক ওরা এতটা ফিল করেছে বিকজ ওটা আমেরিকাতেই ছিল মোস্টলি। 80s পরে এখানে বড় ইভেন্ট বলতে পারো 2011 একটা, আই থিঙ্ক 2011ই হবে, ক্রাইস্ট চার্চে একটা বড় আর্থকুয়েক হয়েছিল। সো ক্রাইস্ট চার্চ ইজ আনাদার বিগ সিটি ইন সাউথ আইল্যান্ড, সো সেটার জন্য অনেকটা এফেক্ট হয়েছিল। বাট এরকম বড় রিসেশন এর আগে নিউজিল্যান্ডে লাইক আমাদের জেনারেশন বলো কিংবা যারা এখন লাইক ইয়াং ফ্যামিলি যাদের আছে তারা খুব একটা দেখেনি, তাই জন্য খুবই স্ট্রাগল ফেস করছে। আমি চেষ্টা করি সবসময় পজিটিভ থাকার অ্যান্ড পজিটিভ নিউজ শেয়ার করার, বাট ইন দ্য মিন টাইম দ্য রিয়ালিটিসগুলো যদি শেয়ার করতে পারি। তো তোমরা যারা আসতে চাইছো এখানে, স্টুডেন্ট ভিসা বলো কি ওয়ার্ক ভিসা বলো, এখানে কাজ পাওয়াটা না খুব মুশকিল হয়ে যাচ্ছে দিনে দিনে। ইনফ্যাক্ট স্টুডেন্টসরাও খুব একটা কাজ পাচ্ছে না। অ্যান্ড আর যেহেতু কাজ এত বেশি পাওয়া যাচ্ছে না তো এমপ্লয়ার্সরা কী করছে, কম টাকায় স্টুডেন্টদেরকে কাজে রাখছে। অ্যান্ড এরকম অনেক কেসেস হয়ে থাকে। মিনিমাম ওয়েজ এই মুহূর্তে $23.15 পার আওয়ার, বাট যেহেতু রিসেশন হচ্ছে অ্যান্ড সবাই কাজ পাচ্ছে না, তো অনেক এমপ্লয়ার্সরা কী করছে, জাস্ট এক্সপ্লয়েট করছে টু দ্য স্টুডেন্টস অ্যান্ড আদার ওয়ার্কার্স। এরকম খুব স্টোরি শোনা যায়। সো আমি জাস্ট বলবো, যে কোনো কন্ট্রাক্ট সাইন করার আগে তোমরা যদি এখানে নতুন এসে থাকো, খুব একটা না জানো, রিসার্চ করে নেবে যে তোমাকে মিনিমাম ওয়েজের থেকে কম টাকা তো দিচ্ছে না। ডোন্ট সাইন সামথিং র্যান্ডমলি, একটু চেক করে নিয়ে তবে গিয়ে সাইন করো যে তুমি যে কাজটা করছো অনেক ফিজিক্যাল ওয়ার্ক হয় না, একটা এফর্ট দিচ্ছ, তোমার সময় দিচ্ছ, যেটা তুমি পাবে না ফেরত, সেটার জন্য তুমি ঠিক রেমিউনারেশনটা পাচ্ছ কি না, ঠিক পেটা পাচ্ছ কি না। এইসব এক্সপ্লয়টেশনের শিকার বেশিরভাগ সময় আমি দেখেছি অনেক ইন্ডিয়ানসরাই হয়ে থাকে, আর যারা এক্সপ্লয়েট করে তারাও ইন্ডিয়ানই হয়। অ্যান্ড আমি বলবো না শুধু ইন্ডিয়ান, আরও অনেক কমিউনিটিতেই হয়, বাট আমরা অনেক স্টোরি শুনেছি এখানে আসার পর। সো জাস্ট প্লিজ একটু কেয়ারফুল থেকো, স্পেশালি এখন টাফ টাইমের মধ্যে। জাস্ট কশাস থাকা আর একটু পজিটিভ থাকা যে লাইক এই টাইমটাও পাস হয়ে যাবে। যেমন ভালো সময় সবসময় থাকে না, খারাপ টাইম আসে তারপরে, তেমনি খারাপ সময়ও সবসময় থাকে না, এরপরে ভালো সময়ও আসবে। সো ইট উইল জাস্ট পাস, ইউ জাস্ট হ্যাভ টু কিপ সুইমিং, ওই ফাইন্ডিং নিমোর মতো, জাস্ট কিপ সুইমিং, ওই গানটা আছে না ওরকম, জাস্ট কিপ সুইমিং। সো আমরা নিচে একটা মুভি দেখছিলাম, কি মুভি কৌশিক জানে? That's Shree's favorite, Doom 2. বিকজ আমরা ধুম সিরিজটা দেখছি, সো আগের দিন ধুম 1 দেখলাম। বিকজ আমি কবেও দেখলাম না মুভিটা, সো শ্রী আমাকে দেখাচ্ছে। পুরোটা দেখা হয়নি, জাস্ট ফার্স্ট রবারিটা দেখলাম, ফার্স্ট না সেকেন্ড রবারিটা দেখলাম, বাট ইন্টারেস্টিং। একদিনে তো শেষ হবে না, আবার কালকে অল্প দেখবো ডিনার টাইমে। ধুম 2 তে তোমার ফেভারিট অ্যাক্টর আছে? সবাই আমার ফেভারিট, মনেই না লাইক, বাট ভালো আর কি। দেখছি, কৌশিক দেখেনি বলে আমি আবার করে দেখছি পুরোনো মুভিগুলো। বাট এখন অনেক রাত্রি হয়ে গেছে, তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউবি বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।